ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার ও হাজী সাহেব মুসলমান না হইয়া মইরো না হাজী হওয়া সহজ এরকম বড় বড় মুফতি মুহাদ্দিস হওয়া সহজ বিরাট বড় পীর কামিল হওয়া সহজ মুসলমান হওয়া কিন্তু সহজ না জোরে বলেন ঠিক কি না السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم
عن العباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. رواه مسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أي دل شاد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গোসাই বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা হয়েছে। এ পর্যায়ে এসে আমি গুনাহগার তোমার কতগুলো নেককার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দূর দূরান্ত থেকে শোনার জন্য বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल মহান মাবুদ আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও দুনিয়ার সমস্ত ঝামেলা তথা ব্যক্তিগত পারিবারিক পারিপার্শ্বিক সামাজিক শারীরিক সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে তার কালামুল্লাহ শরীফের আলোচনা বলা এবং শোনার জন্য এই জালসা রহমানিয়ায় এসে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি।
সকলে প্রাণ খুলে একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এটি হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল। এখানে আসতে পারা, বসতে পারা, কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, সবগুলো হচ্ছে বায়সে বরকত, বায়সে রহমত। অতএব এখানে সকলেই আসতে পারেন না। এখানে আসতে পারেন তারা নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পাত্র যারা। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাহফিল যে এলাকাতেই হয়, শয়তান তার একটা স্পেশাল ফোর্স ওই এলাকায় নিযুক্ত করেন। যেদিন থেকে মাহফিলের ডেট হয় সেদিন থেকে চেষ্টায় থাকে কি করে মাহফিলটা পণ্ড করে দেয়া যায়। নানান চেষ্টা তদবির কৌশল করতে করতে শেষ পর্যন্ত যখন দেখলো না মাহফিল তো হয়েই যাচ্ছে, তখন ম্যান টু ম্যান বাড়িতে বাড়িতে গিয়ে পার্সোনালি কন্ট্যাক্ট করে মানুষের সাথে যে তোমার কিন্তু মাহফিলে গেলে চলবে না, তোমার কালকে বাজার যেতে হবে, মেয়ের বাড়ি যেতে হবে। নানান রকমের অজুহাত তার সামনে দাঁড় করায়। এরপরেও যখন আল্লাহর বান্দারা শয়তানের সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে কোরআনের মাহফিলে ঢুকেই যায়, তখনও শয়তান পিছু ছাড়ে না। শয়তান এবার মাহফিলে আসে, ভেতরে ঢুকে যায়। আল্লাহর বান্দারা বসছে এইদিকে তাকিয়ে, শয়তান বসবে প্রত্যেকের সামনে ওই দিকে তাকিয়ে। এরপরে চোখে চোখ রেখে নানান রকমের ওয়াসওয়াসা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরসমূহের মধ্যে কি করে, ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বারবার একটা কথা মনে করিয়ে দেয়। মানুষকে অন্যমনস্ক করার চেষ্টা করে। অন্যমনস্ক করে এই কোরআনের মাহফিল থেকে একটু বের করে নেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র এবং চক্রান্তে জাল বুনতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই কারণে শয়তান আমাদের চিরশত্রু, ঠিক কিনা? শয়তান আমাদের চিরশত্রু, সে আমাদের বন্ধু না। তাকে এই এলাকায় রাখতে চাই না। কি কোন আপনারা রাজি আছেন? এই এলাকাতেই রাখতে চাই না। এখনো যারা ভেতরে ঢুকতেছে না, এদিক সেদিক ঘোরাফেরা করছে, কারণ কি? শয়তান পাও জড়ায় ধরছে, আব্বা যাইস নে, ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিলে যারা আসবে, কোরআন শুনে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যখন আমার বান্দাদের সামনে করা হয়, আমার বান্দাদের কোরআনের বরকতে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। এই কারণে শয়তান সদা সর্বদা চেষ্টা করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের মাহফিল থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহর সচেতন সজাগ বান্দা যারা, তারা শয়তানের ধোঁকায় পড়ে কোরআনের মাহফিল থেকে দূরে যায় না, বরং শয়তানকে কোরআনের মাহফিল থেকে মাইলের পর মাইল দূরে তাড়াইয়ে দেয়, ঠিক না? এই জন্য আল্লাহর প্রশংসা জোরে করতে হবে। আল্লাহু আকবার ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, শয়তান তত দূর পর্যন্ত ভিড়তে পারবে, ভিড়তে পারবে। অতএব শয়তানকে কি কোলে করে আদরে করে কোলে বসাবো না দূরে খেদাবো? অনেক দূরে খেদাতে হবে, কথা ঠিক কিনা? অতএব এই গোসাই বাড়ির তরুণেরা, যুবকেরা, জেগে ওঠো। শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে এসে আকাশ বাতাস মুখরিত করে, প্রকম্পিত করে আমরা এত জোরে আল্লাহর প্রশংসা করব, আমাদের আওয়াজ যেন সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়া পৌঁছে যায়, ঠিক আছে? একসাথে জুয়ান বুড়া ছোট বড় যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে রাস্তাঘাটে, আমার সাথে সাথে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। শক্তি হলো না, বিষয়টা কি? শীতে কি ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি? হ্যাঁ,
একটু নাইরে সেরে বসেন তো। মুমিনের এক নম্বর স্লোগানই তো হচ্ছে আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করলেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, যেই ঘরে গিয়ে তিনি ইসলাম কবুল করলেন ওটা প্রকাশ্য কোনো ঘর ছিল না, কোনো প্রকাশ্য কোনো জনসভা ছিল না। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে গোপনে গোপনে পালিয়ে পালিয়ে এক সাহাবীর ওই কি বলে বাংলোতে গিয়ে, ওই বাগানের ভেতরে গিয়ে চুপে চুপে ইসলামের দাওয়াত তিনি দিতেছিলেন। ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকে গেলেন। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু হাক্কুন, যে আল্লাহর দাওয়াত দেন ওই আল্লাহ কি সত্য? আল্লাহর রাসূল বলেন, নাম ইয়া ওমর, অবশ্যই আল্লাহ সত্য। ওয়া আনতা রাসূলুল্লাহ হাক্কুন, আপনি আল্লাহর নবী, এটাও কি সত্য? আল্লাহর রাসূল বলেন, নাম ইয়া ওমর, আনা রাসূলুল্লাহ লা শাক্কা ফি ওয়ালা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আল কোরআনু হাক্কুন, এই কোরআন কি সত্যি আল্লাহর কিতাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম ইয়া ওমর, এই কোরআন সত্যি আল্লাহর কিতাব। আল ইসলামু দীনুন হাক্কুন, ইসলাম কি সত্যই সত্য যেমন জীবন ব্যবস্থা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, ইসলামই হচ্ছে একমাত্র সত্য জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পর এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অলিতে গলিতে কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শত্রুরা, আল্লাহর দুশমনেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা চিৎকার করে করে সব মিথ্যা কথা বলছে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছে, কিতাব সম্পর্কে মিথ্যা কথা বলছে, আল ইসলাম ও দ্বীন সম্পর্কে মিথ্যা কথা জোরে জোরে মাইক দিয়ে এক একজন বলে বেড়াচ্ছে। আর আমরা সত্য কথাগুলো কেন গোপনে গোপনে বলবো? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, প্রকাশ্যে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ডেকে বললেন, হাইয়া বিনা তাআল মাইয়া ইয়া আসহাবে রাসূলুল্লাহ, রাসূলের সাহাবারা আমার সাথে আছো, আর সত্য কথা আমি গোপনে বলবো না। আজ কাবার চত্বরে গিয়া প্রকাশ্যে ঘোষণা দিব আল্লাহর উলুহিয়াত। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে রওনা করলেন, কাবার চত্বরে চলে আসলেন। কাবার চত্বরে চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, আসহাবে রাসূল, হে রাসূলের সাহাবারা, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনছো, ওই আল্লাহর জোরে একটা ডাক দিতে মনে চায় কিনা? ওই আল্লাহর প্রশংসা জোরে করতে মনে চায় কিনা? সাহাবায়ে কেরাম বলল, ওমর, ওই আল্লাহকে জোরে একটা অন্তর থেকে চিৎকার করে ডাক দিতে পারলে জীবন ধন্য হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর বলতেছে, সাহাবারা, যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে আসো, আজকে এই কাবার চত্বরে দাঁড়াইয়া এত জোরে আল্লাহর প্রশংসা করব, কাবার মক্কার সকল মানুষের বাড়ি ঘর শুদ্ধ জানি থর থর করে কাঁপে। জোরে কান সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত জোরে আল্লাহর প্রশংসা করব, আমাদের আওয়াজ যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। ঠিক আছে? একসাথে চিৎকার করে বলেন, নারায়ে তাকবীর। শক্তি হলো না, মুমিন দুই হাত মুঠ না করলে কি শক্তি হয় নাকি? দুই হাত উঁচু করে আকাশের দিকে দিয়ে, কারণ নাকে জানি না লাগে, সাবধান। একসাথে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন।
মঞ্জুর করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমি কোরআনে কারিমে যে আয়াত আলোচনা করেছি এখান থেকেই সংক্ষেপে যতটুকুন পারি আলোচনা করব, কারণ আজকের মাহফিলের রৌনক বক্স যিনি প্রধান মেহমান আমাদের সকলের পরিচিত জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, তিনি চলে এসছেন। উনি আমার হায়াত ততটুক, উনার আসতে সময় যতটুক, কথা ঠিক কিনা? উনি এখন রেস্ট নিচ্ছেন, হয়তো খাদ্য খাবার করছেন, একটু ফ্রেশ হচ্ছেন, নামাজটা পড়ছেন। এই ফাঁকে আমরা যতটুকুন চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরা আলে ইমরান। সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত হচ্ছে 102, 103। এই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন এই দুটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এখানে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের উপর আল্লাহ যে নিয়ামত রাজি দান করেছেন সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, সেই নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা ছিলে পরস্পরের জানের দুশ্মন, শত্রু ছিলে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে রহম বর্ষণ করলেন, একে অপরের প্রতি ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। অতঃপর আল্লাহ তোমাদের মনের সাথে মন জোড়ে দিলেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। এর বিনিময়ে তোমরা কি হলে? যারা ছিলে একে অপরের রক্ত পিপাসু, তারা আজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে গেলা। অথচ তোমরা ছিলে সাফা হুফরাতিম মিনান নার, একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করলেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার যথাযথভাবে সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। দেখেন এখানে সুন্দর একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা কিন্তু হিন্দুদের বলে নাই। খেয়াল করেছেন? ইহুদিদের বলে নাই যে ইহুদিরা মুসলমান না হয়ে মরো না, এই হিন্দুরা মুসলমান না হয়ে মরো না, এই খ্রিস্টানরা মুসলমান না হয়ে মরো না, এই কি বলে বৌদ্ধরা মুসলমান না হয়ে মরো না। এখানে আল্লাহ কাদেরকে বললেন? প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ইউ হু বিলিভ, যারা বিশ্বাস স্থাপন করছো, ঈমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দাও। আমরা ঈমানদার কে কে? একটু হাত দেখি তো, ঈমানদার কে কে? আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ঈমানদার, আমাদেরকে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, নামাজের প্রথম কাতারে যে আসো, হে ঈমানদার, যাকে তাহাজ্জুদে পাই, হে হাজী সাহেব, হে দানশীল, হে নামাজি, হে মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, হে মসজিদের দাতা, হে জনগণের সেবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ভালো করে শোনো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আমরা কাকে ভয় করি? আল্লাহ বলে জিজ্ঞেস করলে এইটাই কইবা। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা ঈমান আছে কার কার, সবাই হাত তুলবা। এরপরে যদি কই আল্লাহকে ভয় করো, সবাই বলবে হ্যাঁ আল্লাহ নিঃসন্দেহে আমরা তোমারই ভয় করি। আল্লাহকে মৌখিকভাবে ওই রকম ভয় করি বললে চলবে না, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চাইলেন ঈমানদার দাবি অনেকেই করতে পারে, আমি আল্লাহকে ভয় করি, জিজ্ঞেস করলেই বলতে পারে
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে তোমরা আমাকে ভয় করো, এখনো তোমাদের অন্তরে 24 ঘন্টা আমার ভয় নাই। তোমরা আমি আল্লাহকে ভয় করো ততক্ষণ, মসজিদের মধ্যে অবস্থান করো যতক্ষণ, ঠিক কিনা? মসজিদে যতক্ষণ আছি কার আইন মতো নামাজ পড়ি? জোরে বলেন, কার নির্দেশে নামাজ পড়ি? আল্লাহর নির্দেশে নামাজ পড়তেছি। মসজিদে যতক্ষণ আছি আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যাই না, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আসার সাথে সাথে আল্লাহর আইন আমরা মানি না, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবেই আমাকে ভয় করো। ঘুম থেকে উঠেছো আবার ঘুমাতে যাবা, এর মধ্যে এতক্ষণ সময় যতক্ষণ তুমি জাগ্ন ছিলে, একটা মুহূর্ত একটা মোমেন্টও যেন এমন না যায় যেই মুহূর্তটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাইরে যায়। যতক্ষণ তুমি ঘুমের থেকে আবার ঘুম পর্যন্ত, বিছনা থেকে উঠে বিছনা পর্যন্ত যাওয়া, ব্যবসা করতে গেছো আমার হুকুম মতো করতে হবে, তুমি বাণিজ্য করতে গেছো আমার হুকুম মতো করতে হবে, তুমি দাড়িপাল্লা ওজন দিচ্ছ আমার হুকুম মতো করতে হবে, আমার দেওয়া বিধান অনুযায়ী তোমাকে করতে হবে, তুমি ক্ষেত চাষ করতেছো আমার হুকুম মতো তোমাকে করতে হবে, বিয়ে শাদী করতেছো আমার দেওয়া নিয়ম মতো করতে হবে, বাজার ঘাট করতেছো আমার দেওয়া নিয়ম মতো করতে হবে, রাজনীতি করতেছো আমার দেওয়া নিয়ম মতো করতে হবে, সমাজনীতি করতেছো আমার দেওয়া নিয়ম মতো করতে হবে। অর্থাৎ জীবনের এমন একটা দিক এবং বিভাগ নাই যেই ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নাই। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন আমি তোমার উপরে যে কিতাব নাজিল করলাম কি রাসূল, ফর ইচ এন্ড এভরি ম্যাটার, প্রত্যেকটি বিষয়, নট এ সিঙ্গেল ম্যাটার, এমন একটা বিষয় নাই যেই বিষয়ের দিক নির্দেশনা আমি কোরআনের মধ্যে দেই নাই। আপনি সমাজ কিভাবে চালাবেন আমি বর্ণনা করে দিয়েছি, বিবাহ শাদী কিভাবে করবেন, সন্তান কিভাবে ভালো মানুষ করবেন, ওর নাম কি রাখবেন, আল্লাহু আকবার, ওর নাম কি রাখবেন, ওকে লালন পালন কিভাবে করবেন, ওর ভরণ পোষণ কিভাবে করবেন, স্ত্রীর সাথে আপনার কি সম্পর্ক হবে, প্রতিবেশীর সাথে আপনার কি সম্পর্ক হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, লেনদেন আপনি কিভাবে করবেন, মানুষ আপনার সাংস্কৃতিক জীবন কিভাবে চলবে, আপনার আধ্যাত্মিক জীবন কিভাবে চলবে, আপনার পররাষ্ট্রনীতি কি হবে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে, আপনার সকল দিক এবং বিভাগ, আপনার শিক্ষা, আপনার বিদ্যা, আপনার জ্ঞান, আপনার বিজ্ঞান, অর্থাৎ জীবনের এমন একটা দিক এবং বিভাগ নাই যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিক নির্দেশনা দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে মুকাম্মিল নিজামে হায়াত, এটি হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ তোমাকে ভয় করি, এবার প্র্যাকটিক্যালে আসি আমরা আল্লাহকে কতটুকু ভয় করি। আমরা ইবাদত বন্দেগী যা করতেছি শুধু মনে করি মসজিদের ভেতরে ইবাদত, বাইরে কোনো ইবাদত নাই, ঠিক কিনা? আমাদের ইবাদতের জায়গা কোথায়? মসজিদে। কোথায়? আর বাজারে? বাজারে ইবাদত। আমরা জিকির করি কোথায়? মসজিদে। বাজারে কি জিকির আছে? ইরি খাতে কোনো জিকির আছে? কোনো জিকির নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জায়গা শিখিয়ে দিলেন। ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তুই নামাজ শেষ করলা আর মসজিদে বসে বসে জিকির করার দরকার। ভালো করে খেয়াল করেন, এখানে অনেক আইম্মায়ে মাসাজিদ আছেন, অনেক হুজুর আছেন, মসজিদের ইমাম আছেন, মুসল্লি আছেন, আল্লাহওয়ালা দিনদার আছেন। আপনি নামাজ শেষ, when you finished your prayer go to the field, নামাজ শেষ সাথে সাথে ইন্তাশিরু ফিল আরদ, যাও তুমি তোমার ইরি খেতে যাও। সুবহানাল্লাহ কইবেন না?
অফিসার নামাজ শেষ করছো, অফিসে গিয়া বসো। ব্যবসায়ী নামাজ শেষ করছো, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও। বান্দা বলে, আল্লাহ নামাজ শেষ করার সাথে সাথেই যদি আমি দোকানে যাই, তোমার জিকির করব কোন সময়? একটু মসজিদে বসে একটু জিকির করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে এসো নামাজ পড়ার জন্য, জিকিরের জায়গা আমি তোমারে দেখায় দিতেছি। সুবহানাল্লাহ। ইনতাশিরু ফিল আরদ, যার যার জায়গায় ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করো তোমার ইরিখাতে। সুবহানাল্লাহ। আমার স্মরণ, জিকির মিনস, জিকির মানে কি? জিকির মানে হচ্ছে রিমেম্ব্রান্স। জিকির মানে হচ্ছে স্মরণ। কার স্মরণ? জোরে বলেন, কার স্মরণ? আল্লাহর স্মরণ করতে হবে। জিকির শুধু মসজিদে, মসজিদে তো আল্লাহর স্মরণ আছেই। আমরা কি করি? মসজিদের মধ্যে জিকির রেখে দেই, ময়দানে আমাদের কোনো জিকির নাই, মাঠে কোনো জিকির নাই। তাই তো আমরা দেখতে পাই একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে নামাজ পড়ে ইরিখাত নিড়াইতে গেছে, ইরিখাতে বুনতে গেছে। ইরিখাত বোনার সময় ক্ষেত চাষ করতেছে। আজকালে তো আর গরুর লাঙ্গল নাই, ডানে ডানে বাই বাই মহিষের লাঙ্গল আছে নাকি এলাকায়? এবার কি আছে? সব ট্রাক্টর চলছে, বুটুর 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 মেশিন। রিক্সার মধ্যে, সাইকেলের মধ্যে সব জায়গায় মেশিন লেগে গেছে। খালি মানুষের 2 ঠ্যাং এখন বাকি। মানুষের 2 ঠ্যাঙ্গে লাগাই দিলেই না, আর দেরি নাই, ওইটা খারাইবো আর বুরুত করে নিয়ে চলে যাইব। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি যে ট্রাক্টর দিয়ে খেত চাষ করলেন, ট্রাক্টর কি ক্ষেতের কোনায় যায়? কোনায় যায়? কোনায় যায় না। কোনায় কি করতে হয়? কুদাল মারতে হয়। এখন দেখা যাবে তুমি কয় নম্বরের জাকের আর শাকির, কত নম্বরের জিকিরকারী এখন বোঝা যাবে। কোদাল যখন তোমার হাতে এসেছে, কোদাল দিয়ে যখন তুমি কুমাও, কুমানের সময় আইল কাটে কি কাটে না? শুধু কাটে না কি রে ভাই, আইল কাটতে কাটতে আরেকজনের জমি পর্যন্ত ঢুইকা যায়। নামাজ পড়াই কিন্তু কোদাল ধরছে। আল্লাহর জিকির নাই, মনে করে আল্লাহ মসজিদে, এখানে কেউ দেখে না। এই জন্য আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত খালি মুখে ভয় কইরো না, মুখে ঈমান লাও না। যখন তুমি কোদাল হাতে নিয়েছো, এখন আমরা দেখবো, আল্লাহ বলে আমি এখন দেখবো আমার ভয় তোর ভেতরে আছে কিনা, আমার স্মরণ তোর কলিজার মধ্যে আছে কিনা। কাটতে কাটতে আইল শেষ। পাশের জমিওয়ালা আবার বলে, তোর কোদালে ধার আছে, আমার কোদাল ভূতা নাকি রে? আমার কোদালে ধার নাই। উনি কাঁসা দিয়ে শুরু করছে। কাঁসা চিনেন তো? ওই লুঙ্গিরি পেঁচ দা পিছনে গুজে কাঁসা দিয়ে শুরু করছে। 2 দিক থেকে 2 জনে কুবাইতে কুবাইতে আইল, আইলের মাঝখানে যে দুব্বা, সেই দুব্বা নাই। ওই শাহাবুদ্দিন মুসের মতো 2-1টা থাক পারো, পারে নাও পারে। আমার ভাইয়ের এইরকম 2 দিক থেকে কাটলো। 2 জনে মুসল্লি, 2 জনে নামাজি। 2 জনরে জিজ্ঞেস করি কারে ডরাও? কয় আল্লাহরে ডরাই। আল্লাহরে ডরানোর আলামত কি? আইল কাইতে ধসে দিয়েছো, এটা তো আল্লাহরে ডরানোর আলামত না। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, ভালো করে খেয়াল করেন, তাদের জমিটা একটু ছোট হবে, আইলগুলো বড় হবে। ক্ষেতের 2 পাশে যদি আল্লাহওয়ালা লোক হয়, সত্যিকারের মুসলমান হয়, তাহলে মুসলমানের ক্ষেতটা ছোট হবে, আইলটা বড় হবে। রাস্তার পাশে যাদের বাড়ি, এই বাড়িগুলো যদি মুসলমানের হয়, 1 নম্বরের মুসলমান হলে তাদের ঘরগুলো ছোট হবে, রাস্তাগুলো বড় হবে। আর আমরা নামাজও পড়ি, মসজিদ নিজে দিছি, প্রথম কাতারে গিয়ে আমি দাঁড়াই, আমার জন্য যাই নামাজ আলাদা রেস্টি করা আছে। কিন্তু তারপর আমি যখন ঘর করি, রাস্তার মধ্যে আমার সীমানা গেড়ে খোটা গাড়ি। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমাকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে তুমি ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
খবরদার ও হাজি সাহেব, মুসলমান না হইয়া মইরো না। হাজি হওয়া সহজ, এরকম বড় বড় মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, বিরাট বড় পীর কামিল হওয়া সহজ, মুসলমান হওয়া কিন্তু সহজ না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন এই মওলানা না হইয়া মইরো না, আল্লাহ বলেন এই পীর না হইয়া মইরো না, ব্যারিস্টার না হইয়া মইরো না, ডাক্তার ইঞ্জিনিয়ার না হইয়া মইরো না। আল্লাহ কথাও বলে নাই বিরাট বড় বক্তা হইয়া মইরো না। আল্লাহ বলে বক্তা হইছাও ভালো কথা, মরার আগে মুসলমান না হইয়া মইরো না। ও পীর সাহেব, লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের পীর আপনি হয়েছেন ভালো কথা, কিন্তু মরার আগে মুসলমান হইয়া মরতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, সত্যিকারের মুসলমান না হয়ে মইরো না। মুসলমান রাস্তা দিয়ে হাইটা গেলেই বোঝা যাবে দিস ইজ এ পিওর এন্ড পারফেক্ট মুসলিম। কোন সুবহানাল্লাহ। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে, মুসলমান সব কাজ সব কাজ করবে কার নিয়মে? আপনাদের এলাকায় গায়ে হলুদ হয় কিনা? এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়ম নেই। এই পক্ষে 10-12 জন, 100 জন, 50 জন অ্যাবিলিটি অনুযায়ী যুবতী তরুণী তন্নি হলুদ রঙের শাড়ি পরে, ব্লাউজ পরে, পেটে পিঠে হলুদ লাগিয়ে বর পক্ষ থেকে যাবে ছেলের বাড়ি হলুদ দেওয়ার জন্য। যায় কি যায় না? তার মুখে নাকে ছেলেরে তো দিছে আর জাগাই নাই। এবার ধরছে ছেলের মা রে, ছেলের বাবারে, মানে সেখানে সব একাকার হয়ে গেছে। কে মা কে বাবা কয় পরিচয় পরে, আগে হলুদ হয়ে যায়। কারণ আগেই যদি জানি তালই সাপ, তার ওই গারে আমি যুবতী মেয়ে, তার ওই গারে কেমনি হলুদ দিই, পরিচয় পরে, আগে হলুদ মাইখানই। আছে কিনা এরকম? আছে কিনা? কিন্তু সবাই মুসলমান, পাক্কা মুসলমান। কথা ঠিক কিনা? এই জন্য বলো হুজুর আমি যে মুসলমান, আপনার যদি বিশ্বাস না হয় গরুর গোশত ভুনা করে দিয়া দেখেন, এক টানে 2 কেজি উঠে দিব, তারপরেও কি বিশ্বাস করেন না আমি মুসলমান? গরুর গোশত খাইলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর মুসলমান দাবি করতো শকুন। শকুন কইতো আই এম দ্য গ্রেট মুসলিম। তোরা তো জিন্দা দেখাস, আমি মরা গরু সুদ দেখাই। আমার তা বড় মুসলমান কে? দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে বিশ্বের রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান একজনও নাই। ঠিক কিনা? তার দাড়ি নাভি পর্যন্ত চলে গেছে। দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, টুপি আর জুব্বার পাঞ্জাবি পরলেই মুসলমান হওয়া যায়। এইসব লেবাস পরে কিছু সংখ্যক মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। এই জন্য আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মতেরা ভালো করে শোনো, ও মাওলানা, ও পীর সাহেব, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, খুব ভালো করে খেয়াল করে শোনো। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই চেহারার দিকে তাকায় না, কে কোন বেশ ধারণ করে ঘুরতেছো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওয়া আমওয়ালিকুম, কে কত কোটি টাকার মালিক হয়েছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। তাহলে আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন তোমার মনের অবস্থা কি। সুবহানাল্লাহ কর না। হোয়াট ইজ ইন ইওর মাইন্ড, হোয়াট ইজ ইন ইওর হার্ট, হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট? তোমার মনের ভিতরে কি, ওইটা আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ কোন? ওয়া আমালিকুম, তুমি কি কাজ করে পারো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কত কোটি টাকার মালিক হইছো, আল্লাহর দেখার টাইম নাই। আর কত বেশ ধারণ করছো, ওইটাও আল্লাহর দেখার টাইম। বেশ দিয়ে বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। এইখানে মনে করেন একজন লোক যে দাড়ি রাখেন না, আজকে থেকে এখানে যাওয়ার পর দাড়ি আর চাষবেন না 3 মাস। কয় মাস?
3 মাস নাচ আসলে আমার সমান হবে না? নাপিত একটু বেজার হইলেও আপনার টাকা বাঁচবে, ঠিক না? যদিও নাপিত একটু বেজার, কিন্তু আপনার টাকা বাঁচবে। 3 মাস দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করেন। বাজারে গেলে জুব্বা পাবেন না, জুব্বা একটা কিনা বিসমিল্লাহ বলে ওর ভিতরে ঢুকে যান। এরপরে রুমালও তো আছে বাজারে, টুপিও আছে, পাগড়িও আছে। তসবি একটা হাতে নিয়ে জুব্বা গায়ে দিয়ে দাঁড়িয়ে রেখে মাথায় রুমাল টুপি সুন্দর করে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যাইতে যাইতে এক জায়গায় গেছেন, মাগরিবের ওয়াক্ত হয়েছে। ইমাম সাহেব জুমার নামাজ পড়ে ছুটি দিয়ে গেছে, 3 দিন ছুটি কাটাবো। মুসল্লিরা বিরাট ভেজালে পড়ছে, এখন মাগরিব পড়াই কে? ফট করে দেখে আল্লাহর ওলি একজন হাজির। 3 মাইশা ওলি। কয় মাইশা? 3 মাইশা ওলি। সূরা জানে না, কেরাত জানে না, কিচ্ছু জানে না, শুধু বেশ ধারণ করছে 3 মাস। এখন আপনারা বলেন মুসল্লিরা কি করব? মুসল্লিরা কি করবে? হুজুর আপনার পায়ে আমাকে দুশ্চিন্তা দূর হয়েছে, আমরা অপেক্ষায় ছিলাম একজন আল্লাহর ওলি আসলে তার পেছনে নামাজ পড়বো, আমাদের ইমাম সাহেব ছুটিতে গেছে, আমরা আজকে খুশি আপনার মতো এত বড় একজন বুজুর্গ পাইছি। আপনার জুব্বা আমাকে হুজুরের চাও বেশি লম্বা। হুজুরের টাইনা সামনে দিকে দেয়, হুজুর খালি পিছনের দিকে দৌড়ায়। কারণ কি? পরে যদি বুঙ্গা ডাবায়, বুঙ্গা মারলেও সূরা ফাতিহা খুঁজে পাওয়া যাবে। বুঙ্গা চিনেননি? বুঙ্গা ধান চাউল কিনতে গেলে দেখেন নাই উপরে লেখা হলো 1 নাম্বার পাইজম, কয় না বুঙ্গা নিয়ে আহো। এই পাইজম না কি আছে, বুঙ্গা দিছে ঢুকাইয়া বস্তার ভিতরে, দেখেন নাই? ওটারে কি কয় আপনাদের এলাকায়? বুঙ্গাই কয়। এরপরে টাইনা বের করে দেখে ইরিয়াট, উপরে লেখা 1 নাম্বার পাইজম, ভিতরে কি? বুঙ্গাটা পাইলেই বোঝা যায় অরিজিনাল কি আছে, ঠিক কিনা? আরে ভাই ওর তো সূরা কেরাত কিচ্ছু জানে না, ও তো ব্যাগ ধারণ করছে। ব্যাগ ধরার কারণে লোকজন দেখলে সালাম দেয়, মনে করে এত বড় আল্লাহর ওলি এলাকায় একজনও নাই, কিন্তু ভেতরে আর কিছুই নাই। মাকাল ফলের মতো, বাইরে দেখতেই খুব সুন্দর, ভেতরটা একেবারে কি পচা গোবরের মতো কালো একটা রঙের কি যেন একটা ভিতরে থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিঃসন্দেহে আল্লাহ তাকান না ইলা সুওয়ারিকুম, তোমাদের এই সুরতের দিকে, ওয়া আমওয়ালিকুম, কে কত বড় কোটিপতি হয়েছে ওই দিকে, ওয়ালাকি ইয়ানজুরু, কিন্তু অবশ্যই আল্লাহ দেখেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার মনের অবস্থা কি ওইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য আল্লাহ বলেন, আমার কাছে মর্যাদাশীল ওই দাড়ি আর টুপি দেখে আমি মর্যাদার সিল মারি না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি ধলা বুঝি না, কালো বুঝি না, গরিব বুঝি না, ধনী বুঝি না, প্রেসিডেন্ট বুঝি না, আর রিক্সাওয়ালাও বুঝি না, প্রধানমন্ত্রী বুঝি না, আর খেটে খাওয়া মানুষও বুঝি না। আমার কাছে দুনিয়ার দৃষ্টিতে যে যাকে যত বড় মর্যাদা দাও, স্যালুট করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কাছে প্রকৃত মর্যাদাশীল সে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কে সব সময় বেশি বেশি ভয় করে। যে ভয় করতে হবে কাকে? অতএব এখানে মুসলমান কে কে আছেন একটু হাত দেখে লিল্লাহে তাকবীর। সবাই মুসলমান আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন মরলেই তো কি কয় ব্যস্ত যাবো, সবাই মুসলমান হয়ে গেছি। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরো না। আলহামদুলিল্লাহ, উই অল আর মুসলিম, আমরা মুসলমান হয়ে গেছি। আফটার দ্যাট উই উইল গো টু দ্য হেভেন, দ্য প্যারাডাইস, ইনশাআল্লাহ। আমরা মরলেই জান্নাতে চলে যাব, কথা ঠিক কিনা? তাইলে আমরা যদি সত্যিকারের মুসলমান হই, তাইলে আমাদের মধ্যে কোনো হলুদ তো নাই, গায়ে হলুদ। আজকের ওয়াজের পরেও কি এলাকায় গায়ে হলুদ হবে? 2-3 জনে না কইলো ব্যাপার কি? গায়ে হলুদ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। গায়ে হলুদ অনুষ্ঠান, ছেলের বিয়ে মেয়ের বিয়ে করব না। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে হাত দেখা। কি ভাই ও করবো দেখে হাত তুলছে না করবো দেখে? কথা কি বুঝছেন আমার? হ্যাঁ, বাদ দেন এগুলো, বাদ দেন।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এগুলো ধার করা, এগুলো কর্য করা, ইট ইজ নট আওয়ার কাস্টমস এন্ড ট্র্যাডিশন। এটা আমাদের সভ্যতা না, এটা আমাদের ভব্যতা না। বলেন ঠিক কিনা? যৌতুক আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? এটা কি মুসলমানদের? আচ্ছা, যৌতুক নেওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হারাম কইছেন কে কে? মেয়ের বাপেরা সবাই কইছে হারাম। মেয়ের বাপেরা কয় যৌতুক নেওয়া হারাম, আর ছেলের বাবারা কয় খুবই আরাম। কথা ঠিক কিনা? এগুলো মানবতার প্রতি প্রহসন, এগুলো ইসলাম না। এগুলো যারা করে তারা মুসলিম না। ইউ আর নট এ পিওর এন্ড পারফেক্ট মুসলিম, বাস ইউ আর এ নমিনাল মুসলিম। আপনি যদি যৌতুক নেন, আপনার বিবাহের মধ্যে যদি রং তামাশা করেন, আপনি মুসলিম না। না না, আপনার নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাস নামে মাত্র মুসলমান, কামে মুসলমান। আর নামে মুসলমান হইলে কি জান্নাতে যাওয়া যায়? আপনার নাম আব্দুর রহিম, আর একজনের নাম দয়াল দাস। দয়াল দাস আর আব্দুর রহিম মুসলমান কারা? আর দয়াল দাস কি? হিন্দু। আচ্ছা, আব্দুন শব্দের তর্জমা কি? বান্দা। বান্দা তো ফার্সি। গোলাম আরবি দাস। রাহিমের বাংলা কি? দয়াল। তাহলে আব্দুর রহিমের বাংলা কি? দয়াল দাস। হোয়াট ইজ দিস? আব্দুর রহিম আরবি, বাংলায় কি? দয়াল দাস। একজনের তর্জমা করে বাংলায় রাখছে, আর একজনে আরবিতে রাখছে। আর এই কারণে আল্লাহ একজনকে বেচতে দিব, আর একজনকে দোজকে দিব। আল্লাহ কি এত বড় অবিবেচক? এত বড় অবিবেচক? দয়াল দাস নামাজ পড়ে না, আব্দুর রহিমও নামাজ পড়ে না। দয়াল দাস ঘুষ খায়, আব্দুর রহিমও ঘুষ খায়। দয়াল দাস সুদ খায়, আব্দুর রহিমও সুদ খায়। দয়াল দাস মালে ভেজাল দেয়, আব্দুর রহিমও মালে ভেজাল দেয়। কোনো বেশ কম নাই। তাহলে দয়াল দাস রে দোজকে দেব, আব্দুর রহিম রে বেচতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জালেম হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য নামে মুসলমান হলে কাম হবে না, কামে মুসলমান হতে হবে। ঠিক কিনা? আপনাদের দেশে জন্মদিন আছে কিনা? ঘরে ঘরে, ঠিক কিনা? কি দিন? জন্মদিন। কেক কিনে নিয়ে আসে, মোমবাতি জ্বালে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। আজীব তামাশা, পাগলের কারবার চলছে। মুসলমানরা আজকে সব পাগল হয়ে গেছে, পাগলামি। আচ্ছা, আপনার ছেলে জন্মগ্রহণ করছে, আপনার মেয়ে জন্মগ্রহণ করছে, ওর একটা নির্ধারিত হায়াত আছে না? আল্লাহ নির্ধারণ করে দেয় নাই? হ্যাঁ, প্রত্যেকের নির্ধারিত হায়াত আছে। ওর সেই নির্ধারিত হায়াত মনে করেন 60 বছর। কয় বছর? 60 বছর বয়স। তো আর 1 বছর চইলা গেল, আর কয় বছর রইল? কয় বছর? আর 1 বছর চইলা গেল, কয় বছর রইল? 58। আর 1 বছর চইলা গেল, কয় বছর রইল? এটা কি খুশির খবর না দুঃখের খবর? এই যে কমবার লাগছে প্রতি বছর বছর, এটা কি খুশির খবর? তো পাগলে তো খুব খুশি। পাগলে যে আমার ছেলে 60 বছর আছিল, আজকে 5ম জন্মদিন, তার মানে 5 বছর জিন্দিগিতে চলে গেছে, আর মাত্র 55 বছর আছে। কি খুশি রে! কেক নিয়ে আয়, পোলা 5 বছর আগে মরবো। খুব খুশি, হ্যাপি বার্থডে। ওর বাবা রে বাবা, দিনে দুপুরে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে কেক সমানে কাটতেছে, আর খুশি। কারণ পোলার বয়স কমতেছে, ওর হায়াত কাটছে, আর বাপ খুশি হচ্ছে। উচিত ছিল পূর্ব পাশের লোকগুলো একটু সামনের দিকে আসে। ননি আরো আধা ঘন্টা পরে ডাকাডাকি, এখনো কোনো ডাকাডাকির দরকার নেই, ঠিক না? এখনো আশপাশে বহুত বসার জায়গা আছে। কেউ একটু খাড়ায় খাড়ায় রয়েছে যে আব্দুল্লাহ আলামিন সাহেব আইলে একটু বসুমনি, ঠিক না? লোক তো আস্তে আস্তে চাপতেছে, আলহামদুলিল্লাহ। এখন ডিস্টার্ব করে না, এমনি মানুষ ওয়াজ শুনতে শুনতে বুঝে কোন দিকে বসতে হইব, উপর ওখান থেকে ধ্যান করতেছে কোন জায়গায় বসলে মৌলানারে ভালো করে দেখুন যাইব, 1 নাম্বার। আর মোনাজাতের আগে দৌড় দিয়ে বাইরে যাইতে কোন এলাকায় সুবিধা হইব, এই দুইটা জিনিস সবাই বিবেচনা করে, ঠিক কিনা? যে ওয়াজ ভালো লাগলে বসলাম, আর যদি দেখি না বাপ ভালো লাগে না, আগেই
চলে গেলাম। আছে না এরকম? কত মুসল্লি ওয়াজ শুনে কানতে কানতে যার যার হয়ে যায়, যায় না? কান্নার ঘটনা, মা বাবার কাহিনী, কত কিছু শুনে কানতে কানতে চোখদা পানি, রাস্তাতে হাইটে যায় তাও কান্দে, দোকানে যায় কয় 3 ঘন্টা ওয়াজ শুনলাম রে, মৌলানারা কত কিছু কইব, এটা বিড়ি দে। কানতে কানতে মৌলানারা কত কিছু কইব, বিড়িটা ধরে দে। আছে না? সব রকম মুসল্লি আছে, সব রকম মুসল্লি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবা। আমাদের পোশাকে মুসলমান হতে হবে, আশাকে মুসলমান হতে হবে। আজ আমরা মুসলমানের সন্তান, আমরা এমন সব পোশাক আশাক শুরু করে দিয়েছি, মহিলাকে কথা তো কমই না, সমস্ত মহিলা মা বোনেরা ইন্ডিয়ায় মুরিদ হইছে। ইন্ডিয়ায় মুরিদ হইছে। পিসাবের নাম কি? স্টার জলসা। ওই পিসাব কেবলার দিকে এমন ভাবে তাকাইয়া থাকে রে ভাই, কোন দিক দিয়ে দুধ পুইরা গেল, ভাত পুইরা গেল চুলার মধ্যে খবর। কিছুদিন আগে একটা আপনার কি দেখলাম, একটা পত্রিকার মধ্যে দেখলাম যে একটা কার্টুন দিছে, স্টার জলসা পাগল মা। এরকম পাগল আছে কিনা? কিসের স্বামী কিসের সংসার সব ত্যাগ করতে পারি, মাগার এই পিসাব কেবলাকে ছাড়তে পারবো? যে কোনো বাড়িতে আপনি কোন যে ডিশ বন্ধ করে দিব, স্টার জলসা চলবে না। দেখবেন 1 সপ্তাহের মধ্যে নয় ডিভোর্স নিয়ে চলে যাইব, নয় আপনি আবার আনতে বাধ্য হবেন। কথা ঠিক কিনা? স্বামী সংসার আল্লাহ রসুল সব ছাড়তে রাজি আছে মুসলমান মা বোনেরা, কিন্তু স্টার জলসা ছাড়া যাবে না। এমন পাগল হয়ে গেছে, বাচ্চা কোলে নিয়ে স্টার জলসা দেখতেছে, ছোট্ট বাচ্চা, হাতে হলে একটা ফিডার, দেখছেন না? অনেকে পত্রিকা দিছে, ফিডার খাওয়াইতেছে, বাচ্চার মুখের মধ্যে ফিডার ধরছে, খাইতেছে আর চাইতেছে, খাইতেছে আর দেখতেছে। হঠাৎ করে বাচ্চা ওই নড়াচড়া করতে করতে ঘুরে গেছে, মাথার দিকে ঠ্যাং গেছে, ঠ্যাঙ্গের দিকে মাথা গেছে। উনি তো নিচের দিকে আর তাকায় নাই। এখন বাচ্চা যখন মুখে ফিডার নাই, দুধ নাই, তখন বাচ্চা কি করতেছে, এই কান্দা শুরু করছে, কান্দতেছে। আর উনি কান্দো না কান্দো না কান্দো না, ফিডার দিয়ে গুতে বেল লাগছে কোন দিকে, বুঝতে পারছেন? মুখ করেছে অন্যদিকে, ফিডার গুতাইতেছে, এরকম তাও কান্না থামে না, কান্না থামে না। এদিকটা রান রুন উনার ভিজা গেছে দুধ পড়তে পড়তে, ফিডার সব শেষ। পরে যখন ওই একটু অ্যাড আইসে, ঘুরে চাই দেয় ইন্নালিল্লাহ, কহানে বাবু কহান দেওয়া আমি বা দুধ খাওয়াই, নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম অবস্থা আমাদের চলছে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলবো আমাদের প্রকৃত সত্যিকারের মুসলমান হতে হবে, কাজে কর্মে সর্বাবস্থায়। ইদানিং তরুণেরা, যুবকেরা 3 কোয়ার্টার নাম শুনছেন না? 3 কোয়ার্টার পড়া শুরু করছে, অবশ্য গ্রাম এলাকায় বোধহয় এখনো আসে নাই। 3 কোয়ার্টারে তাও হাঁটু ঢাকে, ফরজ তরক হয় না। ইদানিং লক্ষ্য করতেছি 2 কোয়ার্টার। কি কোয়ার্টার? 2 কোয়ার্টার বেরিয়েছে, হাঁটুর উপরে চলে আইছে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ওই ইয়াং মান ইয়া মাশারাস শাবাব, ফাইনা তাযহাবুন, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার ইজ ইওর ডেস্টিনেশন? তোমার গন্তব্য কোথায়? তুমি চলছো কোথায়? ইরজি ইলা রাব্বিক, রিটার্ন টু ইওর লর্ড। তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। এই দুনিয়া চিরদিন থাকবে। তোমার চেয়ে বড় অনেক যুবক ছিল, অনেক তরুণ ছিল, অনেক তাগড়া ছিল, তারা কিন্তু আজকে বিছানায় শুয়েছে, কাতরাচ্ছে। তাদের সাথে কথা বলার মতো একটা সঙ্গী সাথীও তারা খুঁজে পাচ্ছে। এই জন্য যৌবনকালের এক ডাক, বুড়া বয়সের 70 ডাক, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। 2 কোয়ার্টার শুরু হয়েছে, আল্লাহ জানে। আমার আশঙ্কা হয় কবে জানি জাঙ্গা কোয়ার্টার হয়ে যায় কিনা। যুবকদের আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ওই একটা ঘটনা মনে পড়ে গেল, শুনছিলাম এক কোন জায়গায় জানি, মানে ইদানিং তো খালি নতুন যা দেখি তার প্রতি সবাই পাগল, খালি নতুন চাই নতুন চাই। এক জায়গায় লেখা নিউ স্টাইল টেইলার্স, আছে না? নিউ স্টাইল টেইলার্স। ও টেইলার্সের দোকানে গেছে, যা বলতেছে নিউ স্টাইল, তার মানে তুমি নতুন পদের কি বানাও, কি কি বানাও দেখি। দেখলো যে প্যান্ট শার্ট অনেকগুলো বানিয়ে ঝুলে রাখছে। কই গেল তো ওল্ড, সব তো ওল্ড, এ তো নিউ স্টাইল নেয়।
আমারে একটা নিউ বানাই দিবে, আনকমন, পৃথিবীতে আমি আগে পড়ছি, এর আগে কেউ এরকম পড়ে নাই, ওই রকম। কয় সেটা আবার কিরকম? কয় আমার শার্টের বোতাম দিবে পিছনে, শার্টের বোতাম পিছনে, প্যান্টের চেনও দিবা। দেখছেন নি? দর্জি কবে এটা একটা কথা কইলেন, কয় টাকা দিমু শিলাবি, এত কথা কষ্টে। আমি হচ্ছি মডেল যুবকদের, আমি হচ্ছি আইডল, আমারে দেখে দেখে কত হাজার হাজার বানিয়ে বানিয়ে। হুন্ডা চালাইতে যে আসার খেয়ে হাঁটু ছিঁড়ে গেছে, প্যান্টটা হাঁটু ছিঁড়ে গেছে হুন্ডা চালাইতে গিয়ে আসার খাইয়ে, ওইটা দেখা বাঙালি পাগল হয়ে গেছে। ঘরের থেকে ভালো ভালো প্যান্ট নিয়ে আইসা 200 টাকা দেয়, দর্জি দিয়ে কয় ফুটা করে দে, ফুটা করে দে। চলছে কি না? চলছে। ঠিক আছে, আপনি যা বললেন তাই হবে। বাড়িতে যায় বউরে কইতেছে একটা তোমাকে সারপ্রাইজ দিব, নতুন নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে আবার হুন্ডাও মাশাল্লাহ একটা আনছে। বউ সেরকম টেডি বউ, টেডি মার্কা বউ আছে না, টেডি মার্কা বিয়ে করছে, সব আধুনিক যুগ। এরপরে বলতেছে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? কয় আজকে দেব। দর্জির কাছ থেকে নিয়ে আসতে, আসার পরে খুইলে কয় যে দেখো সারপ্রাইজ। কি? প্যান্ট শার্ট। এটা আবার কি সারপ্রাইজ? আরে মেয়ে ভালো করে দেখো। ভালো করে দেখবো কি? দেখো তো বোতাম কোন দিকে। ও সর্বনাশ, তো বোতাম দেখি পিছনে। কে লাগাইবো? কয় বিয়ে করছি হাতে নাকি, তুমি লাগাই দিবে। এরপরে সেই প্যান্ট শার্ট পরাইছে, পিছন থেকে বোতাম গুলা ব্লাউজের মতো লাগাইছে। এরপরে প্যান্ট পরে পিছন থেকে চেন লাগাইছে, বেল্টটাও পিছন দিক থেকে আটকাইছে। এবার বলে চলো আমরা দুইজনে আজকে একটু ভ্রমণ করব, ঘুরে আসবো, মোটর সাইকেলটা বাইর করো। মোটর সাইকেল বাইর করে বলতেছে হেলমেটও ঘুরে দাও। হেলমেট কি ঘোরানো যায়? হেলমেট ঘুরে দিছে, এখন দেয় সামনে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কারণ ওর গ্লাস চলে গেছে পিছনে, আর কি যাওয়া যায়? কইছে না রে ভাই, যাই করো না করো সব ঘোরানো যাবে, হেলমেট সামনেই রাখতে হবে। হেলমেট ঘুরে দিছে, চলছে বুম বুম করে এরকম গ্রাম্য রাস্তায়। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে একটা ডিওজি, বুঝেন তো, মিস্টার ডগ, কুত্তা দৌড় দিছে। যারা হুন্ডা চালান অভিজ্ঞতা আছে বলতে পারবেন, আপনি 100 বছরের পুরান ড্রাইভার হন, কুত্তার উপরে গাড়ি উঠলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। ওর শরীর এত পিছলে, কুত্তার উপর কুত্তা দিছে দৌড়, আর গাড়ি গেছে উপর দা উঠে। কুত্তা তো তা ওই করতে করতে দৌড়, আর হুন্ডা সিটে পইরা, হুন্ডা গেছে একদিকে, ওই ম্যাডাম গেছে একদিকে, আর ওই যে নিউ স্টাইল গেছে আর একদিকে। সবাই দৌড়ে, একটা ঘন্টা যাক না, আগে ম্যাডাম রে বাসাই। ম্যাডামের প্রতি সবার একটু দরদ বেশি, এইটারে আগে ধর। ম্যাডাম কয় আমারও ধরতে হইব না, আমার স্বামীরে ধরো, ওনার অবস্থা মনে হয় খুব খারাপ। সবাই দৌড়ে গেছে স্বামীর কাছে, যা করতেছে খবরদার কেউ ধরিস না, ডেঞ্জারাস কেস। ঘাড় ঘুরে গেছে, বোতাম কোন দিকে, আর হেলমেট, ঘাড় ঘুরে গেছে, ডেঞ্জারাস কেস। ওরা আগে কিন্তু ধরিস না, আগে ঘাড় সোজা করুন লাগবে, ঠিক কিনা? যুবক 2-3টা বুকের উপরে হাঁটু দিয়া বইসা, হ্যাঁ জোরে বিসমিল্লাহ বলে 1 2 3 একটা মশার দিছে, কাট করে একটা শব্দ হয়েছে, খালি গার সোজা হয়েছে না? সোজা হয়েছে তো, গর্দান সোজা হয়েছে তো। এবার হেলমেট খুলে দেখে না রে, আগেই তো সোজা আছিল, এখনই ব্যাখ্যা হয়ে গেছে। তো আমার তরুণেরা, যুবকেরা, নতুন যা দেখো সেইটার দিকে পাগল হও। নামাজের দিকে খেয়াল নাই, রোজার দিকে খেয়াল নাই, ইবাদতের দিকে খেয়াল নাই, বন্দেগীর দিকে খেয়াল নাই। মুসলমানের ছেলে 2 কোয়ার্টার পরে করো, মুসলমানের ছেলে পিছনে এত বড় ঝাঁকড়া জট বেঁধে চলো, মুসলমানের ছেলে কানের মধ্যে দুল লাগাও, মুসলমানের ছেলে হাতের মধ্যে চুলি লাগাও, মরো। মরার পরে ফেরেশতা এসে কেবল সাবধান, এটার ঘাড় আগে সোজা করতে হবে, ঠিক কি না? নামে দেখি মুসলমান, কামে দেখি সব অমুসলিমরাও ফেল হয়ে গেছে। এটার ঘাড় ফেরেশতারা এমন সোজা কইরে দিব, জনমের মতো সোজা হয়ে যাবে, বলে ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবা? মুসলমানের রব কে? আরো জোরে বলেন কে? রিজিক দাতা কে? হুকুম কর্তা কে? শাসন কর্তা কে? আইন দাতা কে? আপনারা আল্লাহরে চিনেন না? কোন না কে? মনসে বললে কি আল্লাহ কোন যাইব না?
যারা এই যে মাটিতে বইছে ওরা জোরে জোরে কইব, সব হুজুর কয় জোরে কন, কিন্তু এই বেলে কয় না। ওনারা এমন জুত পাইছে, চেয়ারে বইছে, সুপাই বইছে, ওনাকে আরো ডবল জোরে কওয়া দরকার কিনা? জোরে বলেন, ডবল জোরে কওয়ার দরকার কিনা? আর যদি না পারেন নামায় দেই ওনটা আনি, দেখেন কিরকম জোরে কয়। কথা ঠিক কিনা? অতএব আমাদের রিজিক দাতাকে একটু রসই দিন। আমার ওয়াজ যারা শুনছেন ইউটিউবে, আমি কিন্তু রসই ছাড়া কই না। খাওয়ান কে? আল্লাহ। আল্লাহ রসই দিয়া আল্লাহর ওয়াহদানিয়তের সীমানাটা মজবুত করে দিতে হবে, জানি কোন চোর, বাটপার, ঢুকাবাজ, প্রতারক আল্লাহ সাইজে সামনে এসে খাড়াইতে না পারে। সন্তান দেওয়ার মালিক কে? রসই দিছেন আল্লাহ। খাওয়ান কে? পালেন কে? বাঁচান কে? রসই দিছেন না সভাপতি সাহেব? হ্যাঁ, রসই দিয়ে কইবেন, একেবারে খুঁটা মজবুত। এই রসই নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, নিশ্চিত জান্নাতের গ্যারান্টি। কোন সুবহানাল্লাহ। নিশ্চিত জান্নাতের গ্যারান্টি যদি রসই নিয়ে মরতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিক দাতা, হুকুম কর্তা, আইন দাতা আল্লাহ, আর কেউ। এই জিকির করতে করতে যদি মরতে পারেন, আপনার জন্য জান্নাত রয়ে গেছে। আর যারা ইর বদলে ও লাগায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য আমাদের বাঁচানকে আপনি বলছেন আল্লাহ, আর কাফেররা কয় আল্লাহ, বাবাও, পীর কেবলাও, আমাগো হুজুরও, মুর্দাও, জিন্দাও, সবাই পেস লাগাই দিছে। কোন ঠিক কিনা? পরকালে রক্ষা করবেন কে? রসই মারেন। তাছাড়া কতজনে কইব আমারে তোমার বাড়ির ডিম দাও, তোমার গরুর দুধ দাও, তোমার বাড়ির কাঁঠাল দাও, তোমার গাছের আম দাও, বস্তা ভরে টাকা দাও, পরকাল নিয়ে টেনশন করো না, আমি নৌকা ভৈরে ভৈরে তোমাকে নিয়ে যাবো। জোরে কন নাউজুবিল্লাহ। একমাত্র রক্ষাকারী কে? রসই দিয়ে বলতে হবে আল্লাহ, আর কেউ কেউ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কোরআন শরীফে আছে কিনা? ইয়াউমা, সেদিন এমন একদিন, লা তামলিকু, লা তামলিকু, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আমার আল্লাহ বলেন, ভালো করে শুনেন, রাসূলও বলেন, এই আল্লাহ বলেন, লা তামলিকু, কেউ কারো জন্য একটু উপকার করার ক্ষমতা সেদিন কারো থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? রস্বীকার দিছো ভাই? হ্যাঁ, রস্বীকার দিয়া কইও। মাইকম্যান কো রস্বীকার দিছো নি ভাই? মাইকম্যানরা ওয়াজ শুনে না। 10 তলা 5 তলা বহুত মসজিদ রাজমিস্ত্রি বানায়, কিন্তু এক ওয়াক্ত নামাজ যোগালিও না, মিস্ত্রিও না। কথা ঠিক কিনা? মসজিদ বানাই দিলাম তাই বেশি, আবার নামাজ পড়ু। তো মাইকম্যানরা খুব সুন্দর মাইক বাজায়, ওয়াজ সবাই শুনে, ওনারা শুনতে পারে না, অধিকাংশই জুমে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা একটা সাংঘাতিক স্পর্শকাতর বিষয় আমি আজকে হাত দিয়েছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, সব মাফ করে দেব, সব গুনাহ করেছিস, জেনা করেছিস, খুন করেছিস, ডাকাতি করেছিস, হত্যা করেছিস, সব মাফ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, সব মাফ করে দেব, সব মাফ করে দেব। কিন্তু আমার সাথে শিরিক করলে সেই গুনাহ আমি মাফ করব। লা ইয়াগফিরু
कभी माफ नहीं करेगा, কখনো মাফ করবে না। আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে অন্যকে যে শরীক করেছে। আমরা মাঝে মাঝে দেখতে পাই আমাদের দেশের অনেক লোক আছে 10-15 বছর বিবাহ শাদী করেছে, সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে এবার সে কি করছে, গরু কিনা অথবা খাসি কিনা বা মোরগ কিনা গাড়ি একটা ভাড়া করে চলে গেছে সুদূর সিলেটে। কোথায় গেছে? সিলেট। যাওয়ার পরে বলতেছে শাহজালালের উদ্দেশ্য করে, বাবারে 15 বছর হয়ে গেল বিয়ে করছি, আল্লাহর দরবারে কত কান্নাকাটি করলাম, আল্লাহ তো কিছুই দিল না, এবার তোমার দরবারে আইছি, দয়া করে মেহেরবানি করে বাবা আমার একটা সন্তান আছে কিনা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আসতে না জোরে? আরে নামাজও পড়ে আবার দরগায় যায় ও চায়, এরকম আছে কিনা? তাহলে আল্লাহ বলেন লা ইয়াগফিরু, এদের হজ, এদের যাকাত, এদের সাদকা, এদের নামাজ, এদের তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, এদেরকে আমি আল্লাহ ক্ষমাই করব না, এদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু যার কাছে চাইতে হবে তিনি কে? কে কে যেন রসই দেয় নাই, খবরদার আল্লাহ। খুঁটা মজবুত করেন। কত ধান্দাবাজ ঘুরতেছে, আমার কাছে আসো, আমি খতিব সাহেব, আমি তাবিজ দিলে ইনশাআল্লাহ ছেলে। আছেন এরকম কত তাবিজের ব্যাপারী? তাবিজ বেচা বাদ দে ভাই, বেগুন বেচা খা, তাও ইমান নিয়ে মর। বলেন ঠিক কিনা? ইমান নিয়ে মর। ইমামতি তো করতেছো বিরাট বড় খতিব, কত ওয়াজ, লক্ষ লক্ষ মানুষ তোমার ওয়াজ শুনে, কিন্তু খবরদার খবরদার এই ধরনের ধান্দাবাজি বাদ দিতে হবে। ঠিক কিনা? বক্তা হয়ে আল্লাহ মরতে কয় নাই, বিরাট বড় বিশ্ববরণ্য অমুক তমুক মুফাসসিরে কোরআন হয়ে মরতে বলে নাই। আল্লাহ বলে খবরদার খবরদার, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুসলমান না হয়ে মইরু না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। শিরকের ধারে কাছে যাওয়া যাবে, শিরকের আস্তানাগুলো সব ভেঙে গুড়িয়ে খান খান করে দিতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। শাহজালালের মাজার, সেদিন গেছি সিলেটে, সুনামগঞ্জে ওয়াজ করে আসতেছি, আমার এক শাগরেদ খাদেম যাই বলেন সাথে গেছে। তো ও বলে যে হুজুর আমরা তো সিলেটের কাজ দিয়ে আসলাম, শাহজালালের মাজার কত দূর? আমরা তো ওনার মাজারের মোটামুটি 1 কিলো দূর দিয়ে চলে গেছি। কাজ তাহলে যাওয়ার সময় দয়া করে যদি একটু দেখাইতেন, মাত্র 5 মিনিট। আমি কই আমি জানি না, ড্রাইভারের জিগাও। ড্রাইভার কয় হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাবো, নামায় দিব 5 মিনিট 10 মিনিট জানি না হয়, কারণ আবার আস্তে আস্তে 10:30 বেজে যায়। রাত তখন 4টা বাজে। রাত 4টার সময় গেছি, তখনও দেখি সর্বপ্রথম হলে ড্যাক শরীফ। কি শরীফ? পিতলের বড় বড় ডেকসি, দেখেন না আপনারা? শিকুল দা বান্ধে ওই ডেকসি শরীফে টাকা ফেলাইতেও ভাগে। কারণ শাহজালাল আল্লাহর ওলি ঠিকই ছিলেন, কিন্তু মরার পরে ওনার খিদা বাইরে গেছে। কি ওনার ক্ষুদা এত লাগে, এখন আপনারা 2-4 আনা যে যা ফালান ওই খাইয়াই বাসে কবরে। কথা ঠিক না? ঠিক না? এরপরে দেখলাম গজার বাবা। কি বাবা? পানির মধ্যে গজার, দেখছেন না? এই বড় বড় গজার মাছ, এই যে এত টুকটুক বাটির মধ্যে 20 টাকা 30 টাকা 50 করে চিংড়ি মাছ বিক্রি করে। এই চিংড়ি ফিক্কা ফিক্কা দিউন লাগবে, দিলে গজারে কি করে? খায়। সারাদিন 24 ঘন্টার একদিন খাইবার লাগছে, কত আর খাইব? আপনি দিলেন, হয়তো আপনার ডাম করে গিলা ফেলাইছে, মহা খুশি, আব্বা খাইছে রে, গজার বাবা খাইছে, আমার কপাল খুলে গেছে, মানে খুব খুব খুশি। এই যে এত টাকা খরচ করে আইছি আমি, সাকসেস। কিন্তু কারোর ডাবার খায় না, হয়তো গালে নিছে, আবার চিন্তা করে শুকা হয়ে গেছে, ফু করে দিছে সাইরে, যেই সাইরে দিছে কপাল চাপড়াইতে, আরে আমার কপাল পুড়ছে, গজার বাবা খায় নাই রে। ও মুসলমান, তোমার কপালের মালিক রস্যই মারো, কপালের মালিক কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের ভালো মন্দের মালিক কে? রস্যই দাও আল্লাহ। আর কোন শয়তান নো চান্স, নো চান্স। সব ধোঁকাবাজ ধান্দাবাজ। তাকদীরের মালিক আল্লাহ। আরেকজনে কোথায় জানি আছে? কচ্ছপ।
চট্টগ্রাম বুঝতামই। ওই কচ্ছপের ঠ্যাং দিয়া পানি খায়। ওরে শালার কি কব, মানুষ এত নালায়েক। এই জন্য বলছে নো দাই সেলফ, নিজেকে চেনো। হু আর ইউ, তুমি কে? চিন্তা করো, হু এম আই? ইউ আর দ্য বেস্ট অফ ক্রিয়েশন। এই সৃষ্টি জগতে তুমি ছাড়া যত কিছু আছে সব তোমার গোলাম, কিন্তু তুমি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কথা ঠিক কিনা? এই যে বড় বড় গাছ দেখে অমনি সেজদা দেয়, একটা পাথর দেখে অমনি সেজদা মানে। শিরকের সাথে জড়ে গেছি, মানুষের পায়ের মধ্যে সেজদা দেয় আছে কিনা? পীর সাইদা বসে, ওরে মজার ব্যবসা বাংলাদেশে, এর চেয়ে বড় বিনা চালানে ব্যবসা একটাও নেই। এখন মাঝে মাঝে হিন্দুরাও পীর হয়, আবার মুসলমানও মুরিদ হয়। আসেনি দিন বলতে কিচ্ছু নাই, সব হারাইছে। ঈমান হারাইছে, আকীদা হারাইছে, আল্লাহ হারাইছে, রসুল হারাইছে, দুনিয়ার স্বার্থ নিয়ে আসে। কি সুন্দর, তোর গরু, তোর টাকা, তোর মহিষ যা আছে আমার কাছে নিয়ে আয়, পরকালে নো টেনশন, ঢু ফুর্তি, আমি তরে নিয়ে যাব, আছে না? আবার সেই রকম পাগলের মতো কি সুন্দর সুন্দর দইলা দিলা গান খায়। ওই না বিপদেরও দিনের মুর্শিদ, ওই না মুসিবতের কালে তরে নিও মুর্শিদ আমারে টুন টুনা টুন টুন, আয়রন আছে না গান? আরে বেটা মুর্শিদ তোরে কেমনি তরাইব? মুর্শিদ রেখে তরবে, ওই আগে তুই খেয়াল কর, জোরে বলেন ঠিক কিনা? কেউ কিছু করতে পারবে না। লম্বা হাদিস, সবাই বলবে ইয়া নফসি, কি বলবে? ওরে মুর্শিদ ভালো করে শোনো, আমার নবী, বিশ্ব নবী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়ে বলে, মা ও মা, নিজের সরকায় তেল দিও, মনে কইরো না পরকালে ময়দানে হাসরে আমি নবী তোমার বাপ, এই জন্য একটু সুযোগ সুবিধা পাবা। কে বলছে? বিশ্ব নবী বলছে তার আপন মেয়ে ফাতেমাকে দুনিয়ার থেকে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী যাকে ঘোষণা করা হয়েছে, তাকে ডাকতে বলতেছে, মারে নিজের সরকায় তেল দিয়ে যাও, লা আনফাউ ওয়ালা আদুররু, আমি মুহাম্মদ আমার নিজের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না, নিজের এক পয়সা উপকারের ক্ষমতাও আমার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একজনই। জোরে বলেন তিনি কে? আল্লাহই। কয়জনই? একজন না, এহেন রসই মানেন একজনই। কয়জনই? আর কোন জন মহাজন আছে? কোন জন মহাজন কেউ নাই, একমাত্র রব। যা চাইবো তার কাছে, ইবাদত করব তার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, इय्याका नाबुदु व इय्याका नस्ताईन, हम सिर्फ तेरी ही इबादत करते हैं और तुझ ही से मदद मांगते हैं। We worship only for you and we ask help only from you। একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই, মরে যেতে পারি তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাইতে পারি। হযরত নূহ আলাইহিস সালাম দরিয়ার মধ্যে, চতুর্দিক দিয়ে উত্তাল তরঙ্গ ঢেউ, নৌকা ভাসতেছে ভাসতেছে। নূহ আলাইহিস সালাম ডাকছিলেন যারে, বলেন তিনি কে? আহা, হযরত ইউনূস আলাইহিস সালাম, রাতের অন্ধকার, দরিয়ার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার, ওই সময় ডাক দিছিল কারে? বড় পীর আব্দুল কাদের জিলানী আমারে বাঁচাও কইছিল নাকি? কইছিল। ডাকছিলেন কারে? আল্লাহকেই ডাকছিলেন, আল্লাহকে ছাড়া কোনো বিকল্প নাই, বলেন ঠিক কিনা? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও মাই পিপল, ও আমার জনগণ, এক আল্লাহরই গোলামি করবা, তারই কাছে সাহায্য চাইবা, না খেয়ে মরে যাবা, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবা। সন্তান দেবেন
তিনি, কন্যা দেন তিনি, ছেলে দেন তিনি, দুইটাই দেন তিনি, কিচ্ছু দেন না তাও তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রতি ঈমান আমাদের মজবুত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। একটু মহব্বতে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে গরম পানি আছে। টাইম কত এখন? আমি কি চালাবো না ছেড়ে দেবো? শেষ করে দেন, শেষ করে দেন। লিফটে বিন্দু আছে, সময় দিতে হবে। রেডি আসবে। ওকে। পানি তো নাই। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খাওয়ান কে, পালেন কে, রক্ষা করেন, বাঁচান কে, মারেন কে? আর কেউ নাই, বলেন ঠিক কিনা? অতএব তারই গোলামি করব, তারই কাছে সাহায্য চাইব, মৃত্যু পর্যন্ত এই ঈমান এই আকীদা নিয়ে থাকতে পারি, সেই তৌফিক দিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।